মিথ্যার ব্যাপারে যদি শপথ করেন তাহলে এটা ডেঞ্জারাস অপরাধ। কারণ আপনি একে তো মিথ্যা বলছেন, আবার আল্লাহর কসম করে আল্লাহকে সে মিথ্যা কথার সাক্ষী বানাচ্ছেন। এটা খুবই জঘন্য অপরাধ, ডাবল অপরাধ, যে আল্লাহকে আপনি আপনার মিথ্যার জন্য ব্যবহার করছেন, অন্যায় করছেন আল্লাহর সাথে, আল্লাহর শানে বেয়াদবি করছেন, আবার মিথ্যা কথা বলছেন। অতএব মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা শপথ করা এটা ডেঞ্জারাস অপরাধ। কিন্তু সত্য শপথ করতে দোষ নাই, তবে শপথ হবে সঠিক পদ্ধতিতে। কোরআন ছুঁয়ে শপথ ও শপথ নয়, শপথ হলো আল্লাহর নামে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে। অন্য কোনো ভাবে শপথ হবে, অমুকের কিরা তমুকের কিরা, মাথা ছুঁয়ে, এটা ছুঁয়ে সেটা ছুঁয়ে না। সে মুখে বলবে আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি এই 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 বিষয়ে এই আমার বক্তব্য, বাস সেইভাবে শপথ করবে। এবং এই শপথে কোনো গুনাহ হবে না, বিশেষ করে যখন তার পার্টনার তার উপরে জুলুম করছে।